সামনে ভোট আসতেছে, আমরা দেখি গরু বিক্রি হয় কুরবানির আগে, পাঠা বিক্রি হয় পূজার আগে, আর মির্জাফর বিক্রি হয় ভোটের আগে। আরে ভাই, একটি গরুর দাম হয় ৮০,০০০, একটি ছাগলের দাম হয় ২০,০০০, আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ, তোমার দাম মাত্র ১,০০০। আবার কারো দাম ১ কাপ চা, সবাই মিলে খা। কথা বুঝেন নাই? তোমার ঈমান সারা পৃথিবী বিক্রি করলেও তোমার ঈমানের দাম হবে না। আর ১,০০০ টাকার বিনিময়ে তোমার ঈমান বিক্রি করে ফেলেছে বেটা। লানাতুল্লাহি আলার রসি ওয়াল মুরতাসি, যেই লোক ঘুষ দেয়, যেই লোক ঘুষ খায়, দুজনের প্রতি আল্লাহর লানত। যে নবীজি বলেছেন, আরেক হাদিসের মধ্যে বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসি ওয়াল মুরতাসি বিল হুক, ঘুষ যে দেয়, যে খায়, দুজনের প্রতি আল্লাহর নবীজির লানত। একটি কথা স্মরণ রাখবেন, যেই নেতার কাছ থেকে আপনি ১,০০০ টাকা খেয়েছেন, ওই নেতা যখন নির্বাচিত হবে বেটা, তুমি সমস্যায় পড়ে গেলে নেতা তোমার কাছ থেকে ১০,০০০ টাকা খেয়ে ছাড়বে। খাও, ইচ্ছা মতন খাও, তোমারটা তুমি খাইবা, কম খাইবা কেন? যেই ব্যক্তি আকিস বিড়ি খায়, নির্বাচনের সময় সে বেঞ্চনটা নেয়। কথা বুঝেন নাই? বাস্তব প্রমাণিত। তোমারটা খাও, জম্বের খাওয়া খাও। এক গ্রাম্য মৌলবী উদাহরণ দিয়ে, উদাহরণের মাধ্যমে কঠিন কথা সহজে বোঝা যায়। এক গ্রাম্য মৌলবী কি করেছে, একজনের কাছ থেকে ধার নিয়েছে ১৫ টাকা। ওই সময় টাকার দাম ছিল ভালো, কিন্তু সময় হয়ে গেছে, তো টাকা দেওয়ার পরিশোধ করার সময় হয়ে গেছে। হুজুর টাকা কি করতে পারে না, সংগ্রহ করতে পারে না, খুব টেনশনে পড়ে গেছে। একটু পরে একজন লোক সকালের নাস্তার দাওয়াত নিয়ে আসছে, হুজুর বাড়িতে আমার ওয়াইফ রুটি আর গোস্ত পাক করছে, বলছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, আসেন। হুজুর গেছে, খাইছে। খাওয়ার পরে মাশাআল্লাহ, আপনারা হুজুরকে হাদিয়া দেন না পকেটে? হুজুরের পকেটে ১০ টাকা হাদিয়া দিচ্ছে। তো হুজুর একটু পরে যখন লোকটি চলে গেছে, হুজুরের পকেটে হাত দিয়ে বের করে দেখে ১০ টাকা দিচ্ছে। বলে মাশাআল্লাহ, আর ৫ টাকা হলে আমার লেনদেন ক্লিয়ার। চিন্তা করতেছে, এই চিন্তা করে ব্যাগের ভিতরে টাকাটা বসছে। একটু দূরে যাওয়ার পরে দেখে তার ছাত্র একজন, পাতি নেতা একজন ছাত্র সামনে বসছে। আরে হুজুর, আপনাকে তালাশ করি পাই না। হুজুর আমার বাসায় আসেন। আরে না, মাত্র দাওয়াত খাইলাম। না হুজুর, দুপুরে দাওয়াত খাবে। হুজুরকে জোর করে নিয়ে গেছে বাড়িতে। এই মোবাইল বন্ধ করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে হুজুর বলতেছে, জোহরের সময় হয়েছে, আমি নামাজ আদায়। বলতেছে, হুজুর আপনার ব্যাগটা দেন, বাড়িতে আমার ঘরের ভিতরে রাখি। আচ্ছা রাখ। হুজুর গেছে মসজিদে। এই বেচারা ফাতি নেতা করছে কি, হুজুরের ব্যাগ খুলে ১০ টাকা বের করছে। বের করে ৫ টাকা দিয়ে বাজার করছে। ওই সময় যা টাকার দাম ছিল আর ৫ টাকা পকেটে রাখছে। হুজুরে আসছে, টাক করছে, হুজুরকে খাওয়ায়। হুজুর বলে, কিরে এলাহি আয়োজন, বিশাল আয়োজন করলি অল্প সময়ের মধ্যে। আরে হুজুর আপনাকে খুব মহাব্বত করি। আর হুজুরের প্লেটে খালি খাবার দেয় আর দেয়। হুজুরে বলতেছে, আর পারতেছি না। বলতেছে, হুজুর খান, জম্বের খাওয়া খান, আপনারটা খাবেন, কম খাবেন কেন, খান জম্বের খাওয়া। তো হুজুর বলতেছে, কিরে হ্যাঁ তো খুব ভালো মানুষ, আরে খারাপ বলে কেন? ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়ানোর পরে বের হবে এই মুহূর্তে পকেট থেকে আবার ৫টা টাকা। বলতেছে, হুজুর আপনাকে যে মহব্বত আমি করি, ৫টা টাকা হাদিয়া দিলাম। এখন হুজুর চিন্তা করে, ব্যাগের ভিতরে ১০ টাকা, হাতের মধ্যে ৫ টাকা, লেনদেন ক্লিয়ার। তো আস্তে আস্তে বাড়িতে আসছে। হুজুরের আর ধৈর্য, মানে তার সবর যেটা, মানে সহ্য হচ্ছে না। হুজুরের আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি ব্যাগ খুলছে, খুলে দেখে ১০ টাকা ভিতরে নাই। সে এখন টের পাইছে, আরে আমাকে যে বলছিল যে আপনারটা খাবেন, কম খাবেন কেন, খান জম্মের খাওয়া খান। ওই সময় তার খেয়াল হইছে, ভাই ভোট একটি আমানত। ১,০০০ আর ২,০০০ টাকার মাধ্যমে যে আপনি বিক্রি হলেন, আপনার সময় এমন একটি সময় আসতে পারে আপনিও সমস্যায় পড়তে পারেন। ওই সময় কিন্তু সুদে আসলে পূরণ করে নিবে না তা সাহেব। এখন চা খাওয়ায় না, পকেটে টাকা ঢুকাইয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। বলতেছিলাম সামনে নির্বাচন। যারা সারা জীবন হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করত, এখন দেখি তারা হুজুর সাজে। মাশাআল্লাহ। একটা হলো দরবেশ আর একটা হলো দরবেশ। একটা
একটি হলো দরবেশ আর একটি কি দরবেশ। হযরত মাওলানা মুফতি নায়ক ফেরদাউসকে দেখি মাশাআল্লাহ মাউথ হাতে নিয়ে মিম্বরে দাঁড়ায়। আরে ভাই, তারা তো সারা জীবন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, নির্বাচন আসলে তারা আবার হুজুর হয়ে যায়। বলছি না একটি দরবেশ আর একটি হলো দরবেশ। কারণ দরবেশ আর দরবেশের কেন বললাম, তারা বুঝে এই দেশের মানুষ দাড়ির প্রতি দুর্বল, তারা বুঝে টুপির প্রতি দুর্বল, তারা বুঝে কোরআনের প্রতি দুর্বল, এই জন্য তারা দরবেশ না, তারা দরবেশ। বর্তমান পৃথিবীতে যেই গণতন্ত্র সিস্টেম চালু আছে, এর মূল কথা হলো জনগণ সর্বময় ক্ষমতার মালিক। এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, তাহলে এই মুসলমানের মধ্যে আর নরেন্দ্র মোদী, এই মুসলমানের মধ্যে আর সঞ্জিত শীল, এই মুসলমানের মধ্যে আর জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নাই। নরেন্দ্র মোদী যেমন চিরকালের জন্য জাহান্নামী, বর্তমানে প্রচলিত সিস্টেমে যে রাজনীতি গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা একই জাহান্নামী, কোনো পার্থক্য নাই। তাহলে আপনারা বলতে পারেন হুজুর, অনেক হুজুররা তো রাজনীতি করে, তারা কিসের ভিত্তিতে রাজনীতি করে? শরীয়তের একটি উসুল আছে, সেই উসুলটি হলো সূরা মাইদার 90 নম্বর আয়াত, বুঝানোর জন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান করা চরম পর্যায়ের হারাম। আপনি এমন এক জায়গায় গেছেন, পান করার মতন পানি নাই, আর পান না করলে মৃত্যুবরণ করবেন, ওই সময় আপনার যেই পরিমাণ মদ পান করলে আপনার জীবন বাঁচে, ওই পরিমাণ মদ পান করা আপনার জন্য জায়েজ। ঠিক তেমনি ভাবে বাংলার জমিন সহ পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় গণতন্ত্র বলবৎ চালু আছে, ওই জায়গার মধ্যে যদি মুসলমানরা এই নিয়তে, এই আকীদায় নির্বাচন করে ভোট দেয় যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষী দেয়, কিন্তু জনগণের আছে বাকস্বাধীনতা। আল্লাহ, আমি জানি তুমি সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু এই সিস্টেম ছাড়া কোনো সিস্টেমই নাই। জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করলে জসিমউদ্দিন রহমানের মতন জেল হাজতে বসতে হয়, পরিবেশই নাই। যেহেতু গণতন্ত্র পরিবেশ আছে, এই জন্য আল্লাহ, আমি ইস্তেগফারের সাথে আমি নির্বাচন করতেছি, যদি আমি ক্ষমতায় যেতে পারি আমি খেলাফত কায়েম করব, তাহলে তার জন্য জায়েজ আছে। পরবর্তীতে সে যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ তার নিয়ত থাকতে হবে আমি খেলাফত ব্যবস্থা কায়েম করব। আমি এই জন্য বলেছিলাম, হযরত উমরের সময় এক ধরনের গণতন্ত্র চালু ছিল। অনেক হুজুররা আমার সাথে বসতে চায়। আরে ভাই, আমার সাথে বসতে হলে তোমার কোরআন সুন্নাহর পাশাপাশি পিএসএস এবং এমএসএস দুটোর বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তোমার সার্টিফিকেট প্রদান করো আমার সামনে, আমি দেখি তোমার রেজাল্ট কি, তারপর তোমার সাথে বসি। না হয় চাপাবাজির সময় নাই, আমার চাপাবাজির সময় নাই। হযরতে উমরের সময় এক ধরনের গণতন্ত্র চালু ছিল। এটা কেমন? সকল মানুষ বিশ্বাস করত মুসলমানরা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, জনগণের আছে বাকস্বাধীনতা। এই জন্য হযরতে ওমর অর্ধেক পৃথিবীর বাদশা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জনগণের উদ্দেশ্যে বলতেছেন, হে প্রিয় জনগণ, প্রিয় হাজিরিন, আমি ওমর যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা থেকে দূরে সরে যাই, তোমরা কি করবা? অর্ধেক পৃথিবীর বাদশা। তাৎক্ষণিক সাথে সাথে এক সাধারণ পাবলিক দাঁড়াইয়া বলতেছে, তলোয়ার হাতে নিয়ে বলতেছে, ওমর, আপনি অর্ধেক পৃথিবীর বাদশা হতে পারেন, আল্লাহর হুকুম রসুলের তরিকা যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে আপনার মতো ওমরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিবেন। সাধারণ এক পাবলিক বলতেছে। হযরত ওমর গর্জে উঠে বলতেছে, তুমি আমাকে চিনো? আমি অর্ধেক পৃথিবীর বাদশা। ওই লোক বলতেছে, আপনি আমাকে চিনেন? আমি আল্লাহর গোলাম। আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যান, আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। হযরত ওমর আবার গর্জে উঠে বলতেছেন, তুমি আমাকে চিনো? আমি অর্ধেক পৃথিবীর বাদশা। ওই লোক সাধারণ পাবলিক আবার গর্জে উঠে বলতেছেন, ওমর, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবো। কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে আমার তলোয়ার দিয়ে আপনার মতন অর্ধেক পৃথিবীর বাদশার মাথা শরীর থেকে আলাদা করে দিব। কি বুঝলেন? জনগণের আছে বাকস্বাধীনতা।
জনগণ কথা বলতে পারে। আপনি আজকে সকালে কথা বলেন, বিকালবেলা গ্রেফতার। কি বুঝলেন? আবার আরেকটি ওয়াকিয়া শুনেন। হযরত ওমর একবার ভাষণ দিচ্ছেন, জনগণের উদ্দেশ্যে বলতেছেন, হে প্রিয় জনগণ, প্রিয় হাজিরিন, আমি ওমর যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা থেকে দূরে সরে যাই, তোমরা কি করবা? অর্ধেক পৃথিবীর বাদশা। তাৎক্ষণিক সাথে সাথে এক সাধারণ পাবলিক দাঁড়াইয়া বলতেছে, তলোয়ার হাতে নিয়ে বলতেছে, ওমর, আপনি অর্ধেক পৃথিবীর বাদশা হতে পারেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে আপনার মতো ওমরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিবেন। সাধারণ এক পাবলিক বলতেছে। হযরত ওমর গর্জে উঠে বলতেছে, তুমি আমাকে চিনো? আমি অর্ধেক পৃথিবীর বাদশা। ওই লোক বলতেছে, আপনি আমাকে চিনেন? আমি আল্লাহর গোলাম। আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যান, আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। হযরত ওমর আবার গর্জে উঠে বলতেছেন, তুমি আমাকে চিনো? আমি অর্ধেক পৃথিবীর বাদশা। ওই লোক সাধারণ পাবলিক আবার গর্জে উঠে বলতেছেন, ওমর, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনবো। কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে আমার তলোয়ার দিয়ে আপনার মতন অর্ধেক পৃথিবীর বাদশার মাথা শরীর থেকে আলাদা করে দিব। কি বুঝলেন? জনগণের আছে বাক স্বাধীনতা, জনগণ কথা বলতে পারে। আপনি আজকে সকালে কথা বলেন, বিকালবেলা গ্রেফতার। কি বুঝলেন? আবার আরেকটি ওয়াকিয়া শুনেন। হযরত ওমর একবার ভাষণ দিচ্ছেন, তার পরনে একটি চাদর, আবার গায়ে আরেকটি চাদর, ভাষণ দিচ্ছে। একজন লোক সাধারণ পাবলিক দাঁড়ায় বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ শুনবো না। কেন? আমার ওয়াজ শুনবা না কেন? বলতেছে, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে আপনি বেইনসাফি করেছেন। সাধারণ পাবলিক, অর্ধেক গোটা পৃথিবীর অর্ধেক, প্রায় অর্ধেক পৃথিবীর বাদশাকে বলতেছে আপনি বেইনসাফি করেছেন। কি বলতেছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে এই দেশের সবাই একটি চাদর পেয়েছে, আপনার শরীরে দুইটি চাদর দেখা যাচ্ছে, একটি আপনি পরিধান করেছেন, একটি আপনি গায়ে দিয়েছেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। বলতেছে, এর জবাবটা ওই যে পিছনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে, তাকে জিজ্ঞেস করো, জবাবটা সে দিবে। ওনার ছেলে আব্দুল্লাহ সামনে এসে বলতেছে, প্রিয় হাজিরিন শুনেন, আমার বাবা অর্ধেক পৃথিবীর বাদশা, ঠিক আছে, কিন্তু আমার বাবার মাত্র একটি কাপড়, এই কাপড়ের মধ্যে 17 থেকে 18টি তালি আছে। কোন তালি চামড়া দিয়ে, কোন তালি কাপড় দিয়ে। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি ভাব, রৌদ্র উঠে নাই। আমার মা আজকে সকালে আমার বাবার এই কাপড়টি ধৌত করে দিয়েছে, কিন্তু রৌদ্র উঠে নাই, শুকায় নাই। তো যেই তালিটি চামড়ার ছিল, এই তালি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি ছেলে চিন্তা করলাম, অর্ধেক পৃথিবীর বাদশা আমার বাবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এই দুর্গন্ধযুক্ত একটি কাপড় পরিধান করে। এই জন্য তোমরা যেহেতু একটি পেয়েছো, তা আমি তো একটি পেয়েছি। তো আমার বাবা যে চাদর পেয়েছে, এটা পরিধান করেছে, আমার চাদরটি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছে। গায়ের মধ্যে যেই চাদর, এটা আমার চাদর, পরিধান করেছে যেইটা, এটা আমার বাবার চাদর। অতএব আমার বাবা বেইনসাফি করে নাই। ওই সময় ওই লোক দাঁড়িয়ে বলতেছে, ওমর, আপনি যদি বলেন আগুনে জাপ দিব, আপনি যদি বলেন পানিতে জাপ দিব, আপনার মতন রাষ্ট্রপ্রধানের কথা শুনে আমি মৃত্যুবরণ করতে পারি, কোনো সমস্যা নেই। কি বলছিলাম? ওমরের সময় এক ধরনের গণতন্ত্র বলবৎ ছিল, যে সকল মুসলমান অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করত সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, জনগণের আছে বাক স্বাধীনতা, জনগণ কথা বলতে পারে। আমি আপনাদেরকে বলি, ঈমান যদি বাঁচাতে চান, বর্তমান গণতন্ত্র সিস্টেম চালু আছে, আপনি যদিও ভোট দেন, মনে মনে বলবেন, আল্লাহ তুমি তো আমার খবর জানো, মনের খবর, আমি তোমাকেই বিশ্বাস করি, তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ দেশের পরিস্থিতি এমন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে আপনারা ভোট দিবেন। দিতে না পারলে কি করবেন? ভোট পচতে পচুক, আপনি বসবেন না। যাকে তাকে ভোট দিয়ে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন না। আমি ফয়জুল করিম সাহেবকে ধন্যবাদ দেই, উনি ফাঁদে পা রাখেন নাই। পলিটিক্যাল কত ওয়াদা আছে। 1947 সালে যখন ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়, তখন পাকিস্তানের উলামায়ে কেরাম
মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবকে একটি ওয়াদার ভিত্তিতে সাপোর্ট দিয়েছিলেন, সমর্থন করেছিলেন। ওয়াদাটি হলো যে আপনি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবেন। মাশাআল্লাহ, পাকিস্তান আপনার কি হয়েছে? পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব ওয়াদার কথা ভুলে গেছে। মৌলানা সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ জিন্নাহ সাহেবকে বলছিল, জিন্নাহ সাহেব, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। অন্যত্র আসছে ওয়া ইযা খাসামা ফাজার। আপনি ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। উনি কি বলেছিল? উনি বলেছিল, আরে হুজুর, এটা আপনি বুঝলেন না, এ তো এক সিয়াসি ওয়াদা থে, এটা তো একটি পলিটিক্যাল ওয়াদা ছিল। কি বুঝলেন? এই জন্য ফয়জুল করিম সাহেবকে আমি ধন্যবাদ দেই। আমি ম্যাকিয়াভেলির মতবাদ গ্রহণ করি না, কিন্তু তার একটি কথা আমার মনে পড়ে যায়। সে বলেছিল, একজন নেতা বা শাসককে সিংহের মতন শক্তিশালী, শিয়ালের মতো ধূর্ত হতে হবে। ধন্যবাদ দিতে হবে যারা বুঝে, মাঠ পর্যায়ে রাজনীতি যারা বুঝে, তাদেরকে ধন্যবাদ দেই। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমিন বলেন। বলতেছিলাম, আপনার ভোট পচতে পচুক, তারপরে ভোট দিয়ে আপনি পচবেন না। গুনাহ করবেন কেন? আপনি মুত্তাকি পরহেজগার ব্যক্তি থাকলে ভোট দিবেন, না হয় দিবেন না। কেমন মুত্তাকি? ও যেই ব্যক্তি স্লোগান মারে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ বলে দৈনিক পড়ে, এই ব্যক্তি মুত্তাকি। যেই নেত্রী ঘোষণা দেয় আমি তাহাজ্জুদ না পড়ে বের হই না, কোরআন না পড়ে বের হই না, তারা তো মুত্তাকি না। যারা করে তারা বলে না। আখওয়াফু মা আখওয়াফু আলাইকুমুশ শিরকাল আসগর ফাসুইলা আনহু ফাকালার রিয়া। মুত্তাকি কাকে বলে আপনি জানেন নি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকাল হওয়ার পর ভারতবর্ষে শোকের ছায়া নেমে এসেছে। হায় হায়, হুজুর মারা গেছে। জানাজার নামাজের সময় হয়েছে, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ভরপুর হয়ে গেছে। দুঃখের বিষয় ভাই, জানাজার নামাজ দিয়ে পড়াবে ইমাম সাহেব নাই, এত বড় একজন আল্লাহওয়ালা। তো খাদেম বলতেছে যে আমার হাতে হুজুর জীবিত থাকা অবস্থায় একটি চিঠি দিয়েছিল। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে, মাউথ হাতে নিয়ে বলতেছে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ জানাজার নামাজ ওই ইমাম সাহেব পড়াতে পারবে, যেই ইমাম সাহেব তার জীবনে বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন কখনো ফরজ নামাজ কাজা করে নাই। ওই ইমাম সাহেব তার জানাজার নামাজ পড়াতে পারবে, যেই ইমাম সাহেব জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ে নাই। ওই ইমাম সাহেব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াতে পারবে, যেই ব্যক্তি বালেগ হওয়ার পরে কোনোদিন পর নারীর দিকে তাকায় না। ওই ইমাম সাহেব এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াতে পারবে, যে ব্যক্তি কোনোদিন নফল নামাজও ছাড়ে নাই, যেমন আসরের পূর্বের সাইডে কাজ শুনল। 1 ঘন্টা হয়ে গেল, একজন লোক পাওয়া যায় না। 1 ঘন্টা হয়ে গেছে। অনেকক্ষণ পর একজন লোক চাদর মুড়ি মুখটা ঢেকে আসতেছে, মাউথ হাতে নিয়ে বলতেছে, প্রিয় হাজিরিন, আমি তার জানাজার নামাজ পড়াবো। হাজার হাজার জনতা বলতেছে, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ না দেখবো ততক্ষণ পর্যন্ত আপনার ইমামতিতে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়বো না, আপনার মুখ দেখাতে হবে। তখন উনি না, অপারক, দেখাবো না। তারপরে জনগণ বলতেছে, তাহলে আমরা নামাজ আদায় করবো না আপনার পিছনে। অবশেষে মুখটা টান দিয়ে দেখে সাধারণ কোনো মানুষ নয়, তৎকালীন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করেছেন, একজন বাদশা তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, একজন বাদশা তার জীবনে ফরজ নামাজ কোনোদিন কাজা দেয় নাই, কিন্তু উনি একটি কথা বলেছিল, বেটা তুমি তো মারা গেলা, আমাকে তো প্রকাশ করলা, আমাকে তো প্রকাশ করে গেলা। তারা তো বলে নাই যে আমি 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারা তো বলে নাই। তারা তো বলে নাই। যদি মুসলমান শাসকরা চাইতো তাহলে ভারতবর্ষে একজন হিন্দু থাকতো না, কারণ ভারতবর্ষে যে সমস্ত মুসলমান শাসক ছিল
তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন, হিন্দুদের হক আদায় করেছেন, মুসলমানদের হক আদায় করেছেন। আল্লাহ আমাদেরকে আবার সেই শাসক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন বলেন। কথা বুঝছেন? তারা দরবেশ। পাকিস্তানে একবার নির্বাচনের সময় এক প্রার্থী স্পর্শ করে বলতেছি, আমি যত ওয়াদা করেছি প্রত্যেকটি ওয়াদা পূরণ করব। স্টেজে বসা ছিল কেন্দ্রীয় নেতা, বলে কি রে, বলে কি, আমরা নেতারা তো পলিটিক্যাল ওয়াদা, আমাদের ওয়াদা তো পলিটিক্যাল ওয়াদা। বললো কি রে, আরে বললো কি, বলতেছে এটা পার্সোনাল বলবো এখন। যাই হোক, পার্সোনাল ভাবে রুমে যাওয়ার পরে এই গিলাফ খুলে বলতেছে, দেখেন আমি বুঝি কোরআন স্পর্শ করে ওয়াদা করা, আমি বুঝি এটা কত গুরুত্বপূর্ণ। গিলাফ খোলার পরে দেখতেছে আর এটা তো কোরআন না, কোরআনের সাইজে একটা বাংলা বই গিলাফ দিয়ে মুড়িয়ে জনগণকে বলতেছে কোরআন স্পর্শ করে বললাম। কারণ তারা জানে জনগণ, মুসলমানের সন্তানরা কোরআনের প্রতি দুর্বল, মুসলমানের সন্তানরা দাড়ির প্রতি দুর্বল, মুসলমানের সন্তানরা টুপির প্রতি দুর্বল, পাঞ্জাবির প্রতি দুর্বল। এই জন্য সারা জীবন আকাম কুকাম করে আর নির্বাচন আসলে ধরে বেশ। কথা বুঝেন নাই? অনেকে বলে হুজুররা আবার কিসের রাজনীতি নিয়ে আলোচনা করে। আমার মনে হয় ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় যারা এই কথা বলে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। যেই সমস্ত মুসলমানের সন্তানরা বলে মসজিদের মিম্বরে বৈশা, ওয়াজ মাহফিলের স্টেজে বৈশা হুজুররা আবার রাজনীতির আলোচনা করে কেন? তুমি জানো না আমার পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বৈশা রাষ্ট্রীয় সম্পর্ক যত কাজ আছে রাজনীতি সংক্রান্ত আলোচনা নবীজি মসজিদের নববীতে বৈশা করেছেন। অতএব এই মসজিদের মিম্বরে বৈশা, ওয়াজের স্টেজে বৈশা রাজনীতির আলোচনা করা আমার পয়গম্বর আরবির সুন্নাত। তুমি মূর্খ, তুমি বুঝো না বেটা, তুমি বুঝো না। এই পৃথিবীতে তুমি তোমার বই নিয়ে আসো, তোমার বই থেকে আমি প্রমাণ করে দিই বেটা। তুমি জানো না এই পৃথিবীতে যদি সর্বপ্রথম কেউ কল্যাণমূলক রাষ্ট্র এই পৃথিবীর মানুষকে উপহার দিয়ে থাকে, এটা প্লেটো আর এরিস্টটল নয়। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হতে পারে, কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। প্লেটোও পারে নাই। প্লেটো, এরিস্টটল, পলিবিয়াস, সিসেরু, সিনেকা, সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস একুইনাস, মেকিয়াভেলি, পার্সিলো, পাদুয়া, জন লক, টমাস হব, মন্টেস্কু, রুসু, লেনিন, আব্রাহাম লিঙ্কন, এরা কেউ পারে নাই। এই পৃথিবীতে যদি কেউ সর্বপ্রথম কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকে, সে সাধারণ ছাতামাতা তারা না, সাধারণ নেতা নয়। সে কে? আরে উনি সাধারণ মানুষ নয়, উনি হলেন আমার প্যারে হাবিব, আল্লাহর পরে তার ইজ্জত, আল্লাহর পরে তার সম্মান, আল্লাহর পরে তার মহাব্বত আর ভালোবাসা আমার আপনার সবার। উনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোল্লাদেরকে রাজনীতি শেখাও বেটা, মোল্লাদেরকে রাজনীতি শেখাও। মোল্লারা বাটফারি রাজনীতি আবার বুঝে না, এটা ঠিক বলছেন। মোল্লারা বাটফারি রাজনীতি বুঝে না। তোমাদের প্রচারের মাধ্যমেই ধোঁকা। তোমরা লেখো অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, মদ গাঁজার ভক্ত। অমুককে ভোট দেন, সমাজ রাষ্ট্র যেন উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থা করে দেন। প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। আরে বেটা, এটার মধ্যেই তো ধোঁকা। নিজের পকেট দিয়ে পোস্টার বানাইলো, লেখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। প্রচার মাধ্যমেই ধোঁকা, প্রচার মাধ্যমেই ধোঁকা। এক সংসদ নির্বাচনের সময় এক এমপি প্রার্থী লোক এক হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি নির্বাচন করতেছি, আমি যেন পাস হই, আমি যেন সফল হই, এরপরে যদি আমি এমপি হতে পারি তাহলে দেশ ও দশের জন্য আমি নিজেকে নিয়োজিত করব, দেশ ও দশের চিন্তা ভাবনা করব, দেশ ও দশের জন্য কাজ করব। হুজুর বলতেছে, বেটা তোমার কথার মধ্যে ধোঁকা আছে, তোমার কথার মধ্যে ধোঁকা আছে। কি ধোঁকা? কি বলতেছে? দেশ আর দশ এই দুইটার ব্যাখ্যা দুইটা। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের ব্যাখ্যা কয়টি? দুইটি। এর মধ্যে একটি শাব্দিক ব্যাখ্যা হলো দেশ মানে জনগণ,
দেশ মানে দেশ, দশ মানে জনগণ। এটা হলো একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো দেশ মানে দেশের, দশ মানে দশের। তুমি বাটফার এমপি হওয়ার পরে সরকার থেকে নিবা দশের, জনগণকে দিবা দেশের। এই জন্য আমরা দেখি করোনার সময় মানুষের পিঠ দেয়ালের সাথে লেগে গেছে, মানুষকে তেল দেয়, চাউল দেয়, ত্রাণের মাল সুরেরা চুরি করে খাটের নিচে লুকাইছে। ইসলামী হুকুমত থাকলে এই সমস্ত নেতাদেরকে ধরে হাত কেটে দিত একবার। কথা বুঝেন মিয়া? হুজুররা বাটফারির রাজনীতি করে না। তুমি জানো না মিয়া, তুমি জানো না হুজুররা রাজনীতি কেমন করেছে তুমি জানো? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর দিকে তাকান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উনি বাদশা হওয়ার পূর্বে এমন কাপড় পরিধান করতেন আর এমন পারফিউম ব্যবহার করত, রাস্তা দিয়ে হাইটা গেলে 1 ঘন্টা পরে বুঝতে পারতো মানুষ এই রাস্তা দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ হাইটা গেছে, এমন সুঘ্রাণ থাকত। বেচারা এই লোককে যখন সবাই জনগণ জোর করে বাদশা বলে, হতে চায় না, জোর করে। এরপরে বাদশা হওয়ার পরে তার অবস্থা দেখেন। তার প্রাণের স্ত্রী একদিন বলতেছে, স্বামী আমার আঙ্গুর খাইতে মন চাইতেছে। একজন বাদশা তার স্ত্রীকে বলে, তোমাকে যে আঙ্গুর খাওয়াবো সেই টাকাটা আমার পকেটে নেই। স্ত্রী বলতেছে, আপনি বাদশা, স্ত্রীকে আঙ্গুর খাওয়াবেন, সেই টাকা নাই আপনার হাতে, বলেন কি? বলতেছে, রাষ্ট্রের একটি টাকা দিয়ে তোমাকে আঙ্গুর খাওয়ানোর পরে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমার খেতে হবে। যিনি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, উনি বাদশা হওয়ার সময় বাঘ আর মহিষ এক পাত্রে পানি পান করত, বাঘ মহিষের দিকে তাকাইতো না। আমি কিতাবে পেয়েছি, বিজলির মতন একটি আওয়াজ হয়েছে, টাস করে আকাশ থেকে কি যেন পড়েছে, দৌড়ে গিয়ে দেখে একটি চিঠি পড়েছে। চিঠির মধ্যে লেখা আছে, এই চিঠি আল্লাহর পক্ষ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্য, ওমর ইবনে আব্দুল আজিজের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি রাষ্ট্র পরিচালনা করেছে, কি রাষ্ট্র পরিচালনা করেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। একদিন হঠাৎ একজন লোক শত শত মাইল দূরে বলতেছে, কিরে, ন্যায়পরায়ণ বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় আজকে মৃত্যুবরণ করছে। বলছে, বুঝলি কিভাবে? না, খবর নিয়ে দেখে ওই লোক শত শত মাইল দূরে, ওই সময় টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, শত শত মাইল দূরে বলছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে দেখে ঠিক ওই মুহূর্তেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে। পরে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি বুঝলা কিভাবে? উনি বলছিল, যতদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শাসক ছিলেন, আমি দেখেছি বাঘ আর মহিষ একসাথে পানি পান করছে, বাঘ মহিষের দিকে তাকায় না। কিন্তু যেই দিন উনি ইন্তেকাল করবে, আমি ওই দিন দেখতেছি বাঘটা কেমন জানি মহিষের দিকে তাকাইছে। আমি বুঝতে পেরেছি মনে হয় ন্যায়পরায়ণ বাদশা আর পৃথিবীতে নাই। খোঁজ নিয়ে দেখে সত্যি উনি ওই দিন এই জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। মোল্লারা রাজনীতি করেছে, তুমি তোমার ইতিহাস ভুলে গেছো, তুমি তোমার ইতিহাস ভুলে গেছো যুবক। তোমরা শুধু গোটা পৃথিবীতে রাজত্ব করো নাই, মুসলমানের সন্তানরা শুধু পৃথিবীতে রাজত্ব করে নাই, মুসলমানের সন্তানরা আফ্রিকার জঙ্গলেও রাজনীতি করেছে। হযরত আমির মুআবিয়া যে সময় শাসন ক্ষমতা ওনার হাতে ছিল, তখন উনি চিন্তা করলো, কিরে, আফ্রিকার জঙ্গলে ইসলামের দাওয়াত পৌঁছায়। হযরত উকবা ইবনে নাফেকে ওইখানের গভর্নর হিসাবে পাঠিয়েছে। উনি 18 সদস্যের একজন সেনাবাহিনী সৈন্যদল পাঠিয়েছে। তখন আফ্রিকার জঙ্গলের মানুষ, এরা অসভ্য বর্বর, বলতেছে মুসলমান সব শেষ করে ফেলবে, এই যুদ্ধ হবে। তখন মুসলমানরা বলতেছে, ঠিক আছে, যেইভাবে বলো সেইভাবে ইসলামের দাওয়াত দিবে। আফ্রিকার মানুষ বলতেছে, তোমরা জঙ্গলে অবস্থান করো, আমরা আশেপাশে থাকি। তখন মুসলিম সেনাপতি, আফ্রিকার মানুষরা মনে করেছিল জঙ্গলে বাঘ ভালুক আছে, খেয়ে ফেলবে, যুদ্ধ আর লাগবে না। মুসলিম সেনাপতি জঙ্গলের দিকে লক্ষ্য করে বলল, হে জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা যারা আছো, মনোযোগ সহকারে শোনো, আমরা নবীর সাহাবী, আমরা এখানে অবস্থান করব, অনতি বিলম্বে তোমরা এইখান থেকে বের হয়ে যাও। এতটুকু শুধু বলছে। বাঘ তার বাচ্চা মুখে নিয়ে, ভাল্লুক তার বাচ্চা মুখে নিয়ে, সিংহ তার বাচ্চা মুখে নিয়ে, সাপ তার বাচ্চা নিয়ে, আরে ভাই, বিচ্ছুর লাইনে, বাঘ বাঘের লাইনে, সিংহ সিংহের লাইনে এই জঙ্গল ছেড়ে চলে গেছে।
বুঝলেন? আপনারা মুসলমান, আপনাদের ইতিহাস আছে, আপনাদের ঐতিহ্য আছে। আরে মিয়া, মুসলমানদের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী তারা শাসন করত। আপনারা আপনাদের ইতিহাস ভুলে গেছেন, আপনারা আপনাদের ঐতিহ্য ভুলে গেছেন। আপনার বয়ে রুম পারস্যের মতন সুপার পাওয়ার দেশগুলো থর থর করে কাঁপত মিয়া। আপনাদের ইতিহাস আছে, আপনাদের ঐতিহ্য আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক